সোমবার নিউ ইয়র্ক সময় বিকেল 4:15 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গাড়িতে উঠছিলেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুটতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অকথ্য ভাষায় গালাগালিও করে তারা। বিক্ষোভকারীরা আক্তার হোসেনকে বহন করা গাড়ির সামনে শুয়ে পড়ে এবং গাড়িতে আঘাত করতে থাকে। এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবিরও একই গাড়িতে ছিলেন। প্রধান উপদেষ্টার আবাসস্থলের বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবার জড়ো হলে সেখানে সমর্থকদের নিয়ে এই হামলার প্রতিবাদ জানান এনসিপি নেতাকর্মীরা। এ নিয়ে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে, তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না। সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সরকারের সমন্বয়হীনতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আরো একটু সচেতন হওয়া উচিত, মানে এমবাসি বলেন বা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত ওই ব্যাপারে। হেনস্থার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছেন। এর আগে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা থাকায় আগামী কয়েকদিন যে রাজনীতির মাঠে নিউ ইয়র্ক উত্তাপ ছড়াবে তা বলাই যায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।